একটা এখন দমদার লাইভ দেবো, দমদার। ওয়েট করুন একটুখানি, ভীষণ দমদার লাইভ, একটা দারুণ দারুণ দমদার লাইভ। অনেকের হজম হবে না কিন্তু, হ্যাঁ, এই দমদার লাইভটা। অনেকের হজম হবে না জানি এই দমদার লাইভটা, তো একটা দমদার লাইভ দেব। লাইভটা শুনুন, দেখুন, বুঝতে পারলে বুঝুন। আমার একটি অফিস আছে, আপনারা জানেন, যেটা রিসরার সৌদামিনীনগরে, তাই তো? অনেকেই জানেন রিসরার সৌদামিনীনগরে। তো রিসরার সৌদামিনীনগরে আমার অফিস আছে, আপনারা জানেন। আমি সেই অফিস খুলেছি দুপুর প্রায় 3টে, 1-1.5 ঘন্টায় বসেছি, কারণ মানে একটু ঠান্ডাও খুব লাগছিল, আর মানে সবে খুলেছি আর কি সেই সময়টা। ওই জায়গাটা একটু ঠান্ডা খুব, কারণ কি মানে সামনে একটা বিল্ডিং, সেটা পুরো বন্ধ করা। তো যাই হোক, তো অফিসটা যখন খুলি, তো খোলার পরে একজন আসে, ঠিক মানে খুলে, আমার একটা বলার বক্তব্য হচ্ছে অফিসটা খুলে ঠিক একটু বসেছি আর কি, হ্যাঁ বসেছি, তো তখন একজন আসে, এসে আমাকে বলছে, আমি এখানে নামটা নিচ্ছি না, এখানে আমি নামটা একটু উজ্ঝে রাখছি। দাঁড়ান, আমাকে বলছে, দিদি, মানে ধরুন নামটাকে আমি কিরকম রাখছি, উজ্ঝে এ রাখছি, হ্যাঁ। বি আমাকে এসে জানাচ্ছে যে দিদি, ও কি তোমার পাওয়ারে খুব উঠছে নাকি? দিদি, ও কি তোমার পাওয়ারে খুব উঠছে নাকি? তো আমি বললাম, কি হলো ব্যাপারটা? আমার মুখ চেনা, ঠিক আছে, যে এসছে আমার অফিসে সে আমার মুখ চেনা, বাট আমি নাম টাম তার জানি না। আমি সত্যি বলছি, অনেকেরই আমি রিসরাতে না নাম জানি না। তো বলছি, কেন, কি হয়েছে? তো বলছে, কালকে আমাকে খুব ধরে মেরেছে। কোথায়? না, জেকে স্টিল গেটের ওখানে। তো ও কি তোমার পাওয়ারে উঠছে নাকি? ও তোমার পাওয়ারেই কি এরকম করছে? একদম ডাইরেক্ট আমাকে এইরকম প্রশ্নটা করলো। তো যথারীতি আমি একে ফোনটা লাগিয়ে দিয়েছি তুরন্ত, একদম ফাটাকছে। আমি ভেবেছিলাম ফেসবুকটাও চালু করে দেবো, তো আমি বললাম থাকবে, এটা আর নিচ্ছি না ফেসবুকে। তো আমি তখন লাইভটা চালু করলাম না, তো আমি তাকে ফোন লাগিয়ে দিলাম একে, যে কিরে এরকম মানে বি এসছে, মানে নাম আমি জানি না, তখন ওই যে বি এসছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে তখন তার নামটা আমাকে জানালো। তো আমি বললাম, কি ব্যাপার, কালকে তুমি মারামারি হয়েছে, কি ব্যাপার রে? আর ও এসে ডাইরেক্ট এরকম চার্জ করছে যে আমার পাওয়ারে তুই এরকম মারামারি করছিস, এবং না মারামারি না, মানে মেরেছিস, হ্যাঁ, আর আগে নাকি তুই কখনো নাকি এরকম মারপিট করিসনি, তুই কি আমার পাওয়ারে মারপিট করেছিস? তো বলো, দিদি কালকে ঘটনাটা যা হয়েছে, কালকে ও মদ টদ খেয়ে ওখানে খুব হুজ্জতি করছিল, জেকে স্টিলের ওখানে খুব হুজ্জতি করছিল, তাই বাধ্য হয়েছি আমি একটা থাপ্পড় তাকে মারতে। তো আমি বললাম, আচ্ছা এই ব্যাপার। তো আমি তখন আবার সেই বিকে, তখন আমার কিন্তু মোবাইল চালু, মোবাইলে আমার রেকর্ড হয়, আপনারা অনেকেই জানেন। তো যথারীতি মোবাইলে রেকর্ড হচ্ছে, তখন আমি বিকে জিজ্ঞাসা করলাম যে কালকে আপনি কি ওখানে মদ খেয়ে হুজ্জতি করছিলেন? তো কিছু বলছে না। তো বলছে, আমি বললাম, তাহলে আপনি ডাইরেক্ট আমার অফিসে কেন এলেন? কি করে বুঝলেন যে আমি এখন অফিস খুলেছি? কি করে বুঝলেন যে আমি অফিস খুলেছি এখন? আপনি কি করে ডাইরেক্ট এসে আমাকে এই কথাটা যাচ্ছেন, আর আমাকে কেন জিজ্ঞাসা করছেন? মারলো কে? মার খেলেন আপনি, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? ব্যাপারটা কি? তখন বলছে যে না, এর আগে কোনোদিনও মারামারি করেনি বা কোনোদিন গায়ে হাত তোলেনি, যেদিন থেকে আপনার সান্নিধ্যে এরা গেছে সেদিন থেকেই এরা মারামারি করছে। এটা কিন্তু পরিষ্কার সেই ব্যক্তি কিন্তু জানালো।
আমার মনে হলো এই লাইভটা মেসেজটা দেওয়া দরকার, তাই এই লাইভটা আর মেসেজটা আমি ছাড়ছি। হ্যাঁ, আমারই তারা ছেলে, আমারই তারা ভাই, আমি নামটা আজকে রাখছি না, কিন্তু নামগুলো বলছি না। আমারই তারা ভাই, আমারই তৈরি করা তারা ছেলে। আমি তাদেরকে বলেছি, যেখানে কেউ মদ খেয়ে বা কোনো নেশাগ্রস্ত অবস্থায় হুজ্জতি করবে, যেখানে কেউ মহিলা উৎপীড়ন করবে, এবং যেখানে জালিয়াতি কেউ করবে, সেখানেই তাকে ধুয়ে দাও। কি বললাম? মদ খেয়ে নেশা করে, আর কি যেটাকে বলা হয় নেশা করে হুজ্জতি করবে, মহিলা উৎপীড়ন করবে এবং মানুষকে লুটবে, মানে যেটা আর কি জালিয়াতি করবে, তাদেরকেই ধুয়ে দাও। আজকে আমি ওপেন ফেসবুকের মাধ্যমে এই বার্তাটা আমি দিতে চাইছি। আমার আবার না ওই ঢাক গুড়কুড় ব্যাপারটা না কোনোদিন পছন্দ না, একদম বিশ্বাস করুন। আমার ওই ঢাক গুড় ব্যাপারটা আমি কোনোদিন লাইক করি না। যা বলবো অন দ্য স্পট, যা বলবো সিধি বাত, নো বকবাস। ঠিক আছে, সিধি বাত, নো বকবাস। যা বলবো একদম চিড় ফাড়কে বলবো। এতে কে খুশি হলো হবে, এতে কে রাগান্বিত হলে হবে, এতে কে কারো ভালো লাগলে লাগবে, আমার ঘন্টা তাতে ফারাক পড়ে না। আমি না অহিংসার রাস্তায় আছি, না হিংসার রাস্তায় আছি। আমি না অহিংসার রাস্তায় আছি, না হিংসার রাস্তায় আছি। সমাজকে ভালো রাখতে, সমাজকে স্বচ্ছ রাখতে, সমাজের মানুষকে ভালো রাখতে, সমাজের সঠিক বার্তা দিতে, যেটা আমার মনে হবে উচিত কদম ওঠানো, উচিত প্রয়োজন এই বিষয়টা ওঠানো, আমি সেই বিষয়টা উঠাবো। না আমি হিংসার রাস্তায় আছি, না আমি অহিংসার রাস্তায় আছি। তো এবার বিষয় হচ্ছে, আমি ওপেন ফেসবুক লাইভের মাধ্যমে আমি এই বার্তাটা ক্লিয়ার করছি। হ্যাঁ, আমারই তৈরি করা সেই আমার ভাইয়েরা, আমি তাদেরকে অথরিটি দিয়েছি। মদ খেয়ে হুজ্জতি করলে, মহিলাদের উৎপীড়ন করলে এবং সাধারণ মানুষকে কোনোরূপ জালিয়াতি করলে তাদেরকে জাগাতেই ধুলাই পানি করো। আজকে ওপেন লাইভের মাধ্যমে বার্তাটা দিয়ে দিচ্ছি। এই 3টে কার্যতে যদি আপাতত এখন এই 3টে কার্য, আগামী সময় আরও কার্যগুলোকে নোটিশে রাখবো। মহিলা উৎপীড়ন, মদ খেয়ে হুজ্জতি এবং সাধারণ মানুষকে চিট করলে বা জালিয়াত করলে প্রমাণস্বরূপ সামনে যদি আসে, তাহলে একদম ঘুটনা ক্র্যাক করে দাও। আর কোথাও মারতে হবে না, ধরো আর ঘুটনা ক্র্যাক করে দাও। আমি ওপেন লাইভের মাধ্যমে জয়ভীম মহিলা সংস্থার কর্ণধার পূর্ণিমা তপাদার, আমি এই লাইভের মাধ্যমে এই বার্তা দিলাম। আজকে আমি যাব সন্ধ্যে 7টার সময় জেক্সটেলের ওখানে, কি হয়েছে আমি বিষয়টা দেখব, জানবো অবশ্যই। আর মদ খেয়ে হুজ্জতি করছিল, তাকে মেরেছে, খুব ভালো করেছে। মদ খেয়ে হুজ্জতি করছিল, কেলিয়েছে, কোনো অসুবিধা নেই তাতে। আর যারা মদ খেয়ে নেশা করে হুজ্জতি করবে, মহিলা উৎপীড়ন করবে, সাধারণ মানুষকে চিট করবে, জালিয়াত করবে, আমি ওপেন লাইভে বলছি, আমার সান্নিধ্যে থাকা আমার ভাইয়েরা, আমি তাদের জন্য এই লাইভের বার্তা দিচ্ছি। আমার সান্নিধ্যে থাকা আমার ভাইয়েরা, আমি তাদের জন্য এই লাইভের এই বার্তাটা দিচ্ছি। যারা মহিলা উৎপীড়ন করবে, যারা নেশা করে বা মদ খেয়ে মাতলামো করবে, হুজ্জতি করবে, প্লাস সাধারণ মানুষকে চিট করবে, জালিয়াতি করবে, তোমরা প্রমাণস্বরূপ তাদের ধরবে আর তাদের ঘুটনাটা ক্র্যাক করে দেবে। রইল এরপরে জামিনের ব্যবস্থা। আমি ওপেন লাইভে বলছি, আমি তোমাদের জামিনের ব্যবস্থা করব। আমি তোমাদের জামিনের ব্যবস্থা করব। এই সমাজকে ভালো রাখতে, এই সমাজকে সুস্থ রাখতে, অপরাধীদের মনে ভয় জাগাতে, এই সমাজে অপরাধকে দমন করতে,
এই সমাজে অপরাধকে কম করতে আমি আমার ভাইদের এই ফেসবুক লাইভের মাধ্যমে এই বার্তা দিচ্ছি। মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে যে ওপেন পাবলিক প্লেসে হুজ্জতি করবে, ওপেন পাবলিক প্লেসে হুজ্জতি করবে, মহিলা উৎপীড়ন করবে এবং সাধারণ মানুষকে চিট করবে, জালিয়াত করবে, প্রমাণস্বরূপ তাদেরকে ধরবে আর তাদের ঘুটনাটা ক্র্যাক করে দেবে। আর কোথাও মারবে না, শুধু ঘুটনাটাকে ক্র্যাক করে দেবে। তারপর হলো তোমাদের জামিনের ব্যবস্থা। আমি ওপেন লাইভে বলছি, যত টাকা লাগবে আমি তোমাদের জামিনের ব্যবস্থা করব, যত টাকা লাগবে আমি তোমাদের জামিনের ব্যবস্থা করব। আর এটা আমাকে তোমাদের প্রমাণ দিতে হবে যে হ্যাঁ তোমরা সত্যিকারের আমার ভাই, সত্যিকার আমার ভাই হলে তাহলে এই সমাজে অপরাধ দমন করতে এগিয়ে আসতে হবে তোমাদেরকে। জামিনের ব্যবস্থা আমি করব সম্পূর্ণ, কারণ এনাফ ইজ এনাফ, এরা অনেক হয়েছে। এদের বুকের পাটা এত জোর, একের পর এক জালিয়াত করবে আর ভাববে তোমাদের কিছু করতে পারে না, আমরা যাই কেস হয় জামিন নিই চলে আসি, আবার একটা মানুষকে লুটছে, আবার একটা মানুষকে লুটছে। আর একের পর এক উৎপীড়ন, উৎপীড়নের নানা চেহারা, কখনো বাচ্চা, কখনো মহিলা, এমনকি বয়স্কদের পর্যন্ত ছাড়ে না এরা, ঠিক আছে। আর এই উৎপীড়নের মাত্রা হচ্ছে রেপ, ধর্ষণ। তো সেই কারণে এই অপরাধীদের মনে ভয় জাগানো খুব প্রয়োজন, খুব প্রয়োজন, খুব প্রয়োজন। দেখুন আমার এই লাইভ দেখার পর আমাকে কে ভালো বলবেন, কে খারাপ বলবেন, কে কী করবেন, আমার ঘন্টা তাতে ফারাক করে না। যা চারিদিকের পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি দেখে আমি এই নির্ণয় নিয়েছি, ঠিক আছে। এই উৎপীড়নের মাত্রা এত, আর এই উৎপীড়ন করার সময় ম্যাক্সিমাম তাদেরকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়, নানারূপ নেশা, বেসিক্যালি সেটা মদ খেয়েই তারা নেশাগ্রস্ত হয়ে এই ধরনের উৎপীড়ন করে। আর এই উৎপীড়নের মাত্রা এত, সেটা হচ্ছে রেপ আর ধর্ষণ পর্যন্ত পৌঁছে গেছে। তাই অপরাধ করবার আগে অপরাধীর মনে এতটুকু হলেও কিন্তু ভয় সঞ্চয় হওয়ার দরকার বা সঞ্চার হওয়া দরকার। তো সেই কারণে আমি যখন আমার কাছে এটা আসলো আমি কিচ্ছু বলিনি। সন্ধ্যে 7টার সময় আমি জেকে স্টেলে যাবো, আমি ওখানে গিয়ে বিষয়টা দেখবো, এবং যদি সত্যি ছেলেটি মদ খেয়ে হুজ্জতি করছিল তার জন্য যদি তাকে মেরে থাকে আমি ওপেন বলবো যে ঠিক করেছে, মেরেছে, আরও কেলানো দরকার ছিল, ঠিক আছে, আরও কেলানো দরকার ছিল। 3টে বিষয় বললাম: মদ খেয়ে হুজ্জতি পাবলিক প্লেসে, মদ খেয়ে হুজ্জতি পাবলিক প্লেসে, 2 মহিলা উৎপীড়ন, 3 সাধারণ মানুষকে জালিয়াত করলে প্রমাণস্বরূপ যদি সামনে আসে সঙ্গে সঙ্গে সেই অন্যায়কারী ধরো আর ঘুটনা তার ক্র্যাক করে দাও। বাকি রইল জামিনের ব্যবস্থা আমি করব। এই বার্তা আমি দিলাম আমার প্রিয় ভাইদের জন্য। কিচ্ছু করার নেই, এই সমাজকে সুস্থ রাখতে, এই সমাজকে ভালো রাখতে এগিয়ে আসতে হবে কাউকে না কাউকে। আমি আবার বলছি যেতে যেতে, না আমি অহিংসার রাস্তায় আছি, না আমি হিংসার রাস্তায় আছি। যেটাতে আছি সেটা হচ্ছে আমার সমাজকে সুস্থ রাখতে হবে, আমার সমাজকে অপরাধ মুক্ত রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকের হয়তো আমার এই লাইভ পছন্দ হবে না, অনেকে বলবে বাপরে আপনি তো সংবিধান নিয়ে কথা বলে আপনি আইনের আগে গিয়ে কথা না, এরকম কিচ্ছু ব্যাপার নেই, এরকম কিচ্ছু ব্যাপার নেই। আর্গুমেন্টে আসলে অনেক ব্যাপার, আর্গুমেন্টে না আসলে কিছু নয়। দিনের দিন দিনের দিন দিনের দিন রেপ ধর্ষণ বেড়ে যাচ্ছে। দেখুন আমি সেই ফলস কাহিনীর কথা যাচ্ছি না, ফলস কাহিনী করেও কেউ পার পাবে না। এই দিমাগে যদি বসে যায় যে কেউ ফলস কাহিনী বানাচ্ছে, ফলস কাহিনী করেও পার পাবে না। 1 1 -1 0 1 + 1 1 + 1 2ও হয়, 1 + 1 11ও হয়, ঠিক আছে। নজরিয়ার ব্যাপার, অভিজ্ঞতার ব্যাপার, ক্যালকুলেটের ব্যাপার, আর্গুমেন্টের ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে অনেক বেড়ে গেছে এখন উৎপীড়নের নানা ভাষা, উৎপীড়ন বেড়ে গেছে, জালিয়াতি বেড়ে গেছে। কোথাও না কোথাও এই অপরাধীদের মনে ভয় আনা খুব প্রয়োজন। এই অপরাধ আর অপরাধীদের মনে ভয় আনার খুব প্রয়োজন। আবার বলছি, এই আমার ভাইয়েদের, আমার কাছের ভাইয়েদের আমি নাম না করে পরিচিতি না দিয়ে একটা বার্তা দিলাম। এই ধরনের উৎপীড়ন হুজ্জতি প্রমাণস্বরূপ সামনে এলে তাকে ধরবে, ধরে তার একদম ঘুটনাটা ক্র্যাক করে দেবে। তোমাদের জামিনের ব্যবস্থা তোমাদের এই প্রিয় দিদি করে দেবে, একদম বিন্দাস, কোনো টেনশন নেই, কথা দিলাম ওপেন লাইভে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবে শুরুবাত হয়েছে জালিয়াতদের ছাঁটাই এর, আর সবে শুরুবাত হয়েছে উৎপীড়ন যারা করছেন তাদেরকে ঘর থেকে টেনে এনে 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 এনে
একবারে মস্ত একদম সবক শিখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আছি, বেঁচে আছি, আপনাদের মাঝেই আছি। কোনোরূপ কোনো বিষয়ে ঘাবড়াবার কিচ্ছু নেই, আমি আছি। আমার মোবাইল নাম্বার 24 ঘন্টা 24 আওয়ার্স অ্যাক্টিভ। যখন প্রয়োজন মনে হবে সত্যকারের প্রবলেমে পড়েছেন, ফোন ঘোরাবেন।